আমার পিছনে যে গাড়ি থাকবে আমার পিছনে যে গাড়ি থাকবে তাকে সজাগ থাকতে হবে সবসময়। হ্যাঁ, আমি আচমকা আমার সামনে যদি গাড়ি আচমকা দাঁড়িয়ে যায় তাহলে আমাকেও সেই সময় দাঁড়াতে হবে। সবসময় কোনো গাড়ির কাছাকাছি গাড়ি চালাবে না, ডিস্টেন্সটাকে মেনটেন করবে। হ্যাঁ, বেশি কাছাকাছি গাড়ি চালালে তাহলে তার সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা বেশি থাকে। আজকে আমি ম্যাডামকে এই ক্রেটা গাড়িতে শেখালাম। দেখুন, টপ মডেলে ক্রেটা গাড়িটা, এই গাড়িতে আজকে ম্যাডামকে গাড়ি চালানো শেখালাম। আর আপনারা যদি গাড়ি চালানো শিখতে চান আমার সঙ্গে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমি গাড়ি চালানো শেখাই। এই গাড়িতে সম্পূর্ণ আজকের গাইড করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সবাইকে শেয়ার করে দেবেন, যাতে যারা নতুন শিখছে এটা গাড়ি কীভাবে চালাতে হয়। তাই আমার এই ভিডিও বানানো, এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বার্তা পৌঁছে দেবো। খুব সহজ উপায়ে আপনারা গাড়ি চালানো শিখতে পারবেন। আর আমার যদি ভিডিও ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পুরো বাদিক চেপে, হ্যাঁ, প্রথমে ব্রেক পা রাখবেন, তারপরে পুরো ক্লাস চাপবেন, ব্রেক স্লো ডাউন, ব্রেক চাপুন, স্পিডটা আর কমে যাবে। হ্যাঁ, এই যে স্পিডটাকে কমানোর জন্য জাস্ট ব্রেক। হ্যাঁ, আর যদি এখন মনে হয় আপনাকে দাঁড়াতে হবে তাহলে দাঁড়াবার আগের মুহূর্তে হচ্ছে ক্লাসটাকে পুরো চাপতে হবে। তাহলে আপনার গাড়ি দাঁড়িয়ে যাবে কিন্তু স্টার্ট বন্ধ হবে না। হ্যাঁ, চলুন ক্লাস চাপুন, স্টার্ট বন্ধ যাবে। এই স্টার্ট বন্ধ গেল, এই দাঁড়িয়ে গেলেন। এবার দাঁড়াবার আগের মুহূর্তে আপনাকে ক্লাসটা চাপতে হবে। হ্যাঁ, এই যে আপনি ব্রেক চাপলেন পুরো গাড়িটা দাঁড়িয়ে গেল, আপনি ক্লাস চাপেননি বলে আপনার গাড়ি স্টার্টটা বন্ধ হয়ে গেল সেই জন্য। হ্যাঁ, তাহলে আবার নিউট্রাল করুন, প্রথমে নিউট্রাল করে দিন, নিউট্রাল করেছেন, এবার ব্রেকটা চেপে রাখুন, এবার ক্লাসটাকে ক্লাসটাকে পুরো চাপুন, চেপে এবার স্টার্ট দিন, স্টার্ট। হ্যাঁ, এইটা পরে করব। হ্যাঁ, গিয়ার পরে দেবেন। আপনি তো গাড়িটা ইঞ্জিনটাকে প্রথমে চালু করছেন, তারপরে গিয়ার। হ্যাঁ, ওই জন্য আমাদেরকে কি করতে হবে, সবসময় আগে ইঞ্জিনটা চালু করব, তারপরে এবারে দেখুন আমাদেরকে ইঞ্জিন চালু করতে গেলে এই গাড়িতে আপনার ইঞ্জিন চালু করতে গেলে আপনার ক্লাসটাকে পুরো চাপতে হবে। যখন আপনি ক্লাসটাকে পুরো চাপবেন তারপরে আপনি সুইচ প্রেস করবেন, তখন আপনার গাড়ি স্টার্ট হবে। তো গাড়ি স্টার্ট দিয়েছেন, তাহলে আমাদেরকে সামনে এগোতে হবে। তাহলে এবার আমাকে ফার্স্ট গিয়ার দিতে হবে। এবার ক্লাসটাকে পুরো চেপে ফার্স্ট গিয়ার, বাঁদিকে টেনে ওপরে সামনে ফার্স্ট গিয়ার হলো। এবার আপনি প্রথমে হাফ ক্লাস ছাড়ুন। হ্যাঁ, এবার ব্রেকটা পুরো ছেড়ে দিন। হ্যাঁ, এবার আস্তে আস্তে ক্লাস ছাড়ুন, দেখুন গাড়ি যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে। ঠিক আপনার সিস্টেমটা হচ্ছে এরকমই, এইভাবে বুঝতে হবে। এবার বরাবর টান নিন, বাঁদিক চেপে টান নিন, বাঁদিক আপনার গাড়ি ডান দিকে চলে যাচ্ছে, তাহলে ডান দিকে কোনো গাড়ি আসলে তার সঙ্গে ধাক্কা লেগে যাবে। ওই জন্য আমাকে টানটা বড় করে নিতে হবে, বাঁদিক চেপে। চলুন বাঁদিক চেপে টানুন। হ্যাঁ, আবার হালকা বাঁদিক কাটান, বাঁদিক ডান দিকে চলে আসছে, দেখুন এই দেখুন ডান দিকে চলে যাচ্ছে। আপনার বাঁদিকে জায়গা আছে, এবার ভ্যানটা যে আসছে তার সঙ্গে টাচ হয়ে যাবে। চলুন। হ্যাঁ, এবার ব্রেকটা পড়ে দিন, অ্যাক্সেলারেটরে পানি যান। হ্যাঁ, ক্লাসটা পড়ে ছেড়ে দিন, দিয়ে এবার অ্যাক্সেলারেট করুন। এবার অ্যাক্সেলারেট চাপুন, অ্যাক্সেলারেট করুন। হ্যাঁ, করুন, স্পিড বাড়ান। এবার সেকেন্ড গিয়ার দিন, ফার্স্ট সেকেন্ড গিয়ার পুরো ক্লাস চেপে বাঁদিকে টেনে নিচে। হ্যাঁ, সেকেন্ড গিয়ার। এবার আস্তে আস্তে ক্লাস ছেড়ে দিয়ে তারপর আপনি অ্যাক্সেলারেট করুন। হ্যাঁ, পুরো ক্লাস ছেড়ে দিন, দিয়ে এবার অ্যাক্সেলারেট করুন। আমরা এখান থেকে বাঁদিকে ঘুরবো, তাহলে ইন্ডিকেটার দিন, ইন্ডিকেটারটা উপরে, এইটা না, এটা ওয়াইফাই যে বাঁদিকে হলো, ডান দিকে। ক্লাস ব্রেক চাপুন, প্রথমে আগে ক্লাস ব্রেক চাপুন। হ্যাঁ, আস্তে আস্তে ঘোরান, কাটান আস্তে আস্তে, ব্রেক চাপুন, হালকা ব্রেক চাপুন, স্পিডটা করে ব্রেক চাপুন। হ্যাঁ, আমার পিছনে যে গাড়ি থাকবে ডান দিক, হ্যাঁ, আমার পিছনে যে গাড়ি থাকবে তাকে সজাগ থাকতে হবে সবসময়। হ্যাঁ, আমি আচমকা আমার সামনে যদি গাড়ি আচমকা দাঁড়িয়ে যায় তাহলে আমাকেও সেই সময় দাঁড়াতে হবে। সবসময় কোনো গাড়ির কাছাকাছি গাড়ি চালাবে না, ডিস্টেন্সটাকে মেনটেন করবে। হ্যাঁ, বেশি কাছাকাছি গাড়ি চালালে তাহলে তার সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা বেশি থাকে। আপনি বাঁদিকে দেখুন কত জায়গা আছে, বাঁদিকে দেখুন। হ্যাঁ, যখন বড় গাড়ি আপনার ডান দিক থেকে ওভারটেক করবে তখন আপনি বাঁ দিকটা দেখবেন, আপনার বাঁদিকে কত জায়গা আছে। কারণ ওকে যখন ফলো করবেন আপনার গাড়িটা ওর দিকে চলে যাবে, আপনি বুঝতে পারবেন না, তখনই ধাক্কাটা লেগে যাবে। হ্যাঁ, ওই জন্য আপনাকে বাঁ দিকটা দেখতে হবে যে আমি যখন আমার ডান দিক থেকে ওভারটেক করছে তাহলে আমার বাঁ দিকে কত আমার জায়গা আছে। তা সেই মতো আমি আস্তে আস্তে বাঁ দিক চাপবো, তখন ওই গাড়িটা ডান দিক থেকে ওভারটেক করবে। আর প্রয়োজন হলে আমি দাঁড়িয়ে যাবো, ওকে ছেড়ে দেবো, সাইড দিয়ে দেবো। যখন দেখছি আমার ছোট্ট রাস্তা হয়ে গেছে, ন্যারো রাস্তায় দুটো গাড়ি পরপর পাস করতে পারবে না, তখন আপনি দাঁড়িয়ে ওকে সাইড দিয়ে দেবেন। চলুন স্পিড বাড়ান। সেকেন্ড গিয়ার দিন, ক্লাস চেপে নিচে, বাঁদিকে টেনে নিচে। হ্যাঁ, পুরো ক্লাস চাপুন। হ্যাঁ, বাঁদিক চাপুন নিচে। হ্যাঁ, সেকেন্ড গিয়ার। রাস্তাতে ক্লাস ছেড়ে দিন। হ্যাঁ, রাস্তাতে ক্লাস ছেড়ে দিন, প্রয়োজন মতন ব্রেক করুন, ছেড়ে দিন, আবার ব্রেক ছেড়ে দিন। হ্যাঁ, এই যে টার্নিংগুলো প্রয়োজন মতন ব্রেক হবে।
দিয়ে আবার ব্রেক ছেড়ে দেবেন, মানে ব্রেকটা এমনভাবে করবেন যাতে গাড়িটা একবারে দাঁড়িয়ে না যায়। স্লো ডাউন করার জন্য আস্তে আস্তে ব্রেক করতে হবে, হালকা ব্রেক চাপলেই গাড়ি আস্তে আস্তে স্পিডটা কমে যাবে। জোরে ব্রেক চাপবেন, এই যে জোরে চাপছেন ব্রেক জোরে চাপবেন না, এই যে ক্লাচ চাপুন, এই যে যখন ব্রেক চাপছেন দাঁড়াবার আগের মুহূর্তে হচ্ছে আপনার ক্লাচ চাপতে হবে, কারণ আপনার ব্রেকটা খুব জোরে চাপা হচ্ছে যাতে গাড়িটা পুরো দাঁড়িয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনার ক্লাচ চাপতে হবে, না স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। এই যখন আমরা টানটা ঘুরছি তো তখন কি করতে হবে আমাদেরকে ব্রেকটা তখন ব্রেকটা চেপে স্পিডটা কমিয়ে নিলেন, মানে যাতে দাঁড়িয়ে না যায়, ব্রেক ছেড়ে দিন আস্তে আস্তে ক্লাচ ছাড়ুন, আরো আস্তে ক্লাচ ছাড়ুন, আরো আস্তে স্টার্ট বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেল। জোরে ছাড়লেই বন্ধ হয়ে যাবে কারণ সেকেন্ড গিয়ার আছে। আবার স্টার্ট দিন, ক্লাচ ছেড়ে স্টার্ট দিন, চলুন ফার্স্ট গিয়ার দিন, রানিং করুন, ফার্স্ট গিয়ার তুলুন, হ্যাঁ আস্তে ক্লাচ ছাড়ুন, আস্তে আস্তে ক্লাচ ছাড়ুন, ক্লাচ জোরে ছাড়লে স্টার্ট বন্ধ হয়ে যাবে, আস্তে ক্লাচ ছাড়ুন, হ্যাঁ ক্লাচ ছাড়ুন, চলুন আবার বাদিক কাটান, চলুন ক্লাচ ছাড়ুন, ক্লাচটাকে পুরোপুরি ছেড়ে দিন, হ্যাঁ ক্লাচটাকে পুরোপুরি ছেড়ে দিন, এবার অ্যাক্সেলারেট করুন, বাদিক কাটান, লেফট কাটান, বাদিক কাটান, হ্যাঁ এবার অ্যাক্সেলারেট করুন, ক্লাচ পুরো ছেড়ে দিয়ে অ্যাক্সেলারেট করুন, এই যে বাদিকে দেখুন কতটা জায়গা আছে, এই হ্যাঁ ক্লাচ ছেড়ে দিয়ে অ্যাক্সেলারেট করুন, অ্যাক্সেলারেট করুন, আস্তে ও যখন ওভারটেক করছে তখন আপনি স্লো ডাউন করে দেবেন, তখন ব্রেকে পা রাখবেন কিন্তু ব্রেকে চাপবেন না, প্রয়োজন হলে চাপবেন, আর যখন মনে হচ্ছে আপনার দাঁড়াতে হবে তখন ক্লাচ চাপলেন, তো এই ব্রেকটা চাপলেন সাথে একসাথে ক্লাচটাও চাপতে হবে, তাহলে আপনার গাড়ি স্টার্ট বন্ধ হবে না। হ্যাঁ এখানে ক্লাচ চাপবেন না, ক্লাচ ছেড়ে দিন, দিয়ে অ্যাক্সেলারেট করুন, ক্লাচ চাপবেন না, হ্যাঁ এখানে কি হয় নিচ থেকে উপর হ্যাঁ নিচ থেকে উপর উঠছেন তো, হ্যাঁ তখন আপনার পাওয়ার লাগবে, মানে ইঞ্জিনের শক্তি বাড়াতে হবে, তখন আপনাকে অ্যাক্সেলারেট করতে হবে, তখন এই ক্লাচ চাপলে আবার কিন্তু দাঁড়িয়ে যান, ক্লাচ ব্রেক চেপে দুটো দাঁড়িয়ে যান, হ্যাঁ দাঁড়িয়ে থাকুন, ও বাসটা ঘুরুক, বাসটাকে ঘুরতে দিন, মানে হ্যাঁ এবার ফার্স্ট গিয়ার আছে, ও ঘোরার পরে আপনি জাস্ট ক্লাচ ছাড়বেন, কোনো অ্যাক্সেলারেটর পা দেবেন না, ক্লাচ ছাড়লে আমার গাড়ি এগোবে। চলুন ক্লাচ ছাড়ুন, আস্তে আস্তে আমাদের কাটান, ক্লাচ ছাড়ুন, ব্রেকটা পরে ছেড়ে দিন, ক্লাচ ছাড়ুন, আস্তে ছাড়ুন, ক্লাচ ছাড়ুন, ব্রেক চাপবেন না, ক্লাচ ছাড়ুন, স্টার্ট বন্ধ হয়ে গেছে, স্টার্ট দিন। এটা এই স্ক্রিনে ড্যাশবোর্ডে যখন লাইটগুলো জ্বলছে না, ব্যাটারি স্টার্টের সিগন্যালগুলো জ্বলবে, তখন ভাববেন আপনার স্টার্ট বন্ধ হয়ে গেছে। চলুন রাস্তায় ক্লাচ ছাড়ুন, আরো আস্তে ছাড়তে হবে, চলুন বাদিক কাটান, হ্যাঁ ক্লাচ যত আস্তে ছাড়বেন গাড়িটা আস্তে আস্তে হ্যাঁ একদম স্মুথলি একদম সামনে এগোতে শুরু করবে, ক্লাচ জোরে ছাড়লেই আপনার নয় স্পিড বেরিয়ে যাবে, নয় আপনার স্টার্ট বন্ধ হয়ে যাবে। হ্যাঁ আস্তে আস্তে চলুন বাদিক বেশি কাটাবেন না, বাদিক বাইক হাতে সোজা রাখুন, হ্যাঁ সোজা রাখুন, আপনি যত বাদিকে চাপছেন তো ও আপনার দিকে চলে আসছে, আগে আপনার গাড়িকে লাইনে রাখতে হবে, আপনার গাড়িকে সেফ জায়গায় রাখতে হবে, তারপর যখন দেখছেন আপনার সামনে চলে এসছে আপনি পর্যন্ত দাঁড়িয়ে যাবেন, কারণ আপনার বাদিকেও বাইক আছে, বাদিকে যখন বেশি যাবেন তখন বাইকের সঙ্গে টাচ হয়ে যাবে আপনার। চলুন ওই ওভারটেক করছে যখন তখন আপনি পুরো ক্লাসটা চাপুন, হ্যাঁ ব্রেকে পাটা রাখবেন, হ্যাঁ এবার স্লো ডাউন হয়ে গেল, এবার আস্তে ক্লাস চালুন, ফার্স্ট গিয়ারে আছে, এবার আস্তে ক্লাস চালুন, আস্তে ক্লাস চালেই গাড়ি যাবে। চলুন ডান দিক কাটান, এই যে গাড্ডা আছে আপনার বাঁ দিকে, হ্যাঁ সেটাকে খেয়াল রাখতে হবে, এই টার্নিং গুলো বড় করে বাঁ দিকে বাঁ দিক করে ডান দিকে টানুন, হ্যাঁ তাহলে এই যে সময় গাড়ি আসছে আপনার ডান দিক থেকে চলে গেল, হ্যাঁ চলুন ক্লাচ ছাড়ুন, ক্লাচ ছেড়ে দিয়ে অ্যাক্সেলারেট করুন, আস্তে অ্যাক্সেলারেট করুন, ব্রেকটা ছেড়ে দিন, অ্যাক্সেলারেট করুন, হ্যাঁ অ্যাক্সেলারেট করুন, এই যে নিচ থেকে উপরে উঠছে তখন হ্যাঁ তখন তো পাওয়ারটা লাগবে, তখন তো আপনাকে অ্যাক্সেলারেট করতে হবে, নাহলে এই দেখবেন এই সামনে ওই যে উঁচুর কাছে গিয়ে আর আটকে যাবে, গিয়ে দাঁড়িয়ে যাবে, গিয়ে আবার স্টার্ট বন্ধ হয়ে যাবে। আর যদি ক্লাস চাপেন আবার ওই সময় তাহলে ব্রেকে চাপতে হবে, নাহলে আবার পিছনে গাড়ি গড়িয়ে আসবে। চলুন ছাড়ুন, আস্তে ক্লাস ছাড়ুন, স্পিড বাড়ান, অ্যাক্সেলারেট করেছেন স্পিড বাড়ছে, এবার অ্যাক্সেলারেট ছেড়ে দিন, দিয়ে ক্লাসটাকে পুরো চাপুন, বাঁ দিকে টেনে নিচে নামান, সেকেন্ড গিয়ার, হ্যাঁ টানুন নিচে টানুন, হ্যাঁ আস্তে ক্লাস ছাড়ুন, ক্লাস ছেড়ে দিন, আস্তে ক্লাস ছাড়ুন, হরেন দিন, এখানে ক্লাস ব্রেক দুটো চাপতে হবে, তাহলে স্লো ডাউন ব্রেকটা আস্তে করে চাপুন, হ্যাঁ ব্রেক ছেড়ে দিন, হ্যাঁ এবার ডান দিকে কাটিয়ে চলুন, হ্যাঁ এইভাবে স্লো ডাউন করার জন্য জাস্ট ব্রেকটা চাপবেন, তারপর ছেড়ে দেবেন, ব্রেকটা চেপে ধরে রাখবেন না, তাহলে গাড়িটা আপনার দাঁড়িয়ে যাবে।
আর দাঁড়িয়ে গেলে দাঁড়াবার আগের মুহূর্তে কি করতে হবে, ক্লাচ চাপতে হবে। এই ব্রেক চাপলেন সাথে সঙ্গে ক্লাচ চাপতে হবে, যেহেতু আপনি দাঁড়িয়ে যাচ্ছেন, না আবার স্টার্টটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এবার জাস্ট ব্রেক ছেড়ে দিন, এবার অ্যাক্সেলারেট করুন। ব্রেকটা আবার কন্টিনিউ পা দিয়ে রাখবেন না। আচ্ছা, সেকেন্ড গিয়ারে দিয়েছেন, গাড়িটা গাড়ির মতন যাচ্ছে, 20 স্পিড 25 স্পিডে যাচ্ছে সেকেন্ড গিয়ারে, তো তখন আপনি ব্রেকটা চেপে রাখেন, তাহলে ব্রেক প্যাডটা আস্তে আস্তে গরম হচ্ছে তো। আচ্ছা, তো সেই জন্য তো হ্যাঁ, ওই জন্য ব্রেকটা চেপে রাখবেন না, আপনি প্রয়োজন মতন অ্যাক্সেলারেট করুন। ওই যে লয়টা আসছে, আপনি চলুন চলুন চলুন, যখন বলো বাঁদিক চাপতে এখন চাপবেন, এখন সাইডে জায়গা নেই। এবার ক্লাসে চাপুন, আস্তে আস্তে ব্রেক চাপুন। হ্যাঁ, ব্রেকটা পুরো চাপবেন না, আস্তে আস্তে চাপুন। হ্যাঁ হ্যাঁ, এবারে পুরো ব্রেকটা ছেড়ে দিন, আস্তে আস্তে ক্লাস চালুন, ক্লাস চালুন, আস্তে আস্তে ক্লাস চালুন, পুরো ব্রেক ছেড়ে দিয়ে আস্তে আস্তে ক্লাস চালুন। হ্যাঁ হ্যাঁ, এখন যদি টানটা আমরা বাঁদিকে টান নেবো, যদি আপনার স্পিডটা বেশি থাকে তখন শুধু জাস্ট ব্রেক, স্পিডটা কমানোর জন্য জাস্ট তখন ব্রেক হবে। হ্যাঁ, এবার ব্রেক ছেড়ে দিন, স্পিডটা কমে গেল, এবার ব্রেক ছেড়ে দিন, দিয়ে আবার আপনি অ্যাক্সেলটা পা দিন, এই টানটা ঘুরে গেল। হ্যাঁ, এবার দিকে ঘুরে গেলাম। হ্যাঁ, এই যে ওই যখন ওভারটেক করছে ধরে থাকবেন আস্তে আস্তে চেইনটা হালকা হবে, হালকা। হ্যাঁ, দেখুন সব হচ্ছে পাওয়ার, আপনাকে জোরে গায়ের জোরে টানার ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা, জাস্ট একটা টার্নিং। হ্যাঁ, একটা আঙুলও গায়ে ঘোরা নেই, এখানে ব্রেক, পুরো ক্লাচ চাপুন, আস্তে আস্তে ব্রেক চাপুন, পুরো ক্লাচ চাপে আস্তে আস্তে ব্রেক চাপুন, স্পিডটা কমে যাবে। হ্যাঁ, এটা স্লো ডাউন। আমরা কি বলি আগেও, হ্যাঁ দেখুন আগেও আমরা ক্লাচ চাপতে পারি, কিন্তু আগে ক্লাচ চাপতে আপনার গাড়ি দাঁড়াবে না, আগে তো ক্লাচ চাপলে গাড়ি দাঁড়াবে না। ওই জন্য আমাকে গাড়িটাকে স্পিডটা কমানো, স্লো ডাউন করার জন্য ব্রেকটা আগে চাপতে প্রয়োজন, তারপরে আপনি ক্লাচ চাপুন। দাঁড়াবার আগের মুহূর্তে ক্লাচ চাপুন, বা গিয়ার যখন চেঞ্জ করতে হবে তখন ক্লাচ চাপুন। যতক্ষণ আপনার গিয়ার চেঞ্জ করার ব্যাপার হচ্ছে, তাহলে আপনাকে ক্লাচ চাপার প্রয়োজন নেই। এখন ব্রেক ছেড়ে দিন, সামনে এখন ক্লিয়ার, ব্রেক ছেড়ে দিন, ক্লাচ ছেড়ে দিন, দিয়ে আবার অ্যাক্সেলারেট করুন, করুন অ্যাক্সেলারেট করুন। এই যে সামনে আমার গাড়ি আসছে, ব্রেকে পা, আস্তে আস্তে ব্রেক চাপুন, ব্রেক চাপুন, ব্রেক চাপুন চাপুন। হ্যাঁ, এবার ক্লাচটাকে পুরো চাপুন। হ্যাঁ, আবার আস্তে আস্তে ক্লাচ চালুন, ব্রেকটা ছেড়ে দিয়ে আস্তে আস্তে ক্লাচ চালুন। হ্যাঁ, ব্রেকটা ছেড়ে দিয়ে আস্তে আস্তে ক্লাচ চালুন। এই আমার বাঁ দিকে টান নেবো, তখন ব্রেকে পা রাখবে, ব্রেকে পা রেখেছেন, আস্তে আস্তে ব্রেক চাপুন, আর স্পিডটা কমান। এই যে গাড়িটা ডান দিকে চলে যাচ্ছে, আর বাঁ দিকে দেখতে হবে আপনার জায়গা আছে, তাহলে আপনি বাঁ দিক চেপে গাড়ি চালাবেন। সবসময় আপনার সাইড বাঁ দিক, আপনি ডান দিকে যাবেন না, এটা মেনটেন করতেই হবে আপনাকে। হ্যাঁ, যখনই আপনি ডান দিকে চলে যাবেন, তখন ডান দিক থেকে যে সময়টা আসলে ওই সময় তখন টাচ হয়ে যাবে। এই যে অটো ওভারটেক করতে দিকে অটো আসছে, তখন আপনার স্পিডটা কমাতে হবে, তার কি করতে হবে, ব্রেকে পা রাখতে হবে। হ্যাঁ, আর যখন যদি মনে হয় আপনাকে দাঁড়াতে হবে, তখন দাঁড়াবার আগের মুহূর্তে পুরো ক্লাচ চাপতে হবে আপনাকে। স্লো ডাউনের সময় উল্টো হালকা ব্রেক, তারপরে ক্লাচ। দেখুন আমরা কি করি, আমরা প্রথমে ব্রেক করি, কেন করি, স্পিডটা আমাকে কমানোর জন্য, ইনস্ট্যান্ট কমানোর হ্যাঁ, জন্য। তখন তো আমি ক্লাচ চাপলে কারণ স্পিড কমবে না, তখন তো আমার ক্লাচের প্রয়োজন নেই, তখন আমার ব্রেকের প্রয়োজন। তাই প্রথমে ব্রেক করবো স্পিডটা কমানোর জন্য, তারপরে যদি দাঁড়াতে হয় তখন আমি ক্লাচ চাপবো। এখানে স্লো ডাউন করে দাঁড়ান, দাঁড়িয়ে যান, ক্লাচ চাপুন, স্টার্ট বন্ধ হয়ে যাবে, তাহলে ক্লাচ ব্রেক চেপে যায়। আপনার সেকেন্ড গিয়ারে আছে, গাড়ি স্টার্টটা বন্ধ হয়নি, এই গ্রিনটা জ্বলছে না? না, এটা তো আপনার হেডলাইটটা জ্বলছে। হ্যাঁ, এটা হেডলাইটের সিম্বল, ঠিক আছে, আপনি হেডলাইটটা বন্ধ করে দিন। এখন দিনের আলো চলে এসছে, এটা না, এটা হচ্ছে ওয়াইপার, সবচেয়ে বাঁ দিকে ওয়াইপার। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াইপার চালানোর জন্য। যখন উপরটা ছিল না না, নিচে না, উপরে গেলে ইন্ডিকেটর জ্বলবে, এই যে সুইচ, ভলিউম, ভলিউম আমরা যেরকম বাড়াই কমাই ওরকম। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ডিপার, এটা আপনি ডিপারে দিয়ে রাখছেন, ডিপার জ্বলছে, এই যে এটা ডিপার। হ্যাঁ, তো আপনাকে তো এবার ই করলেন, এবার আপনি ক্লাস ব্রেক চেপে দুটো দাঁড়িয়ে আছেন, তাহলে আমরা দাঁড়িয়ে গেছি, আমাদের গাড়ি সেকেন্ড গিয়ারে আসছিল, আমরা দাঁড়িয়ে গেছি, তাহলে আবার শুরুটা আমাদের ফার্স্ট গিয়ার দিয়ে হবে। চলুন, তাহলে আমাকে পুরো ক্লাস চেপে, হ্যাঁ, প্রথমে নিউট্রাল পজিশনে নিয়ে আসুন। হ্যাঁ, এবার আমাকে গিয়ার লিভার, এটাকে গিয়ার লিভার বলে, গিয়ার লিভার ধরে আমাকে বাঁদিকে করে সামনে উপরে তুলতে হবে, মানে ফার্স্ট গিয়ারে, তবে ফার্স্ট গিয়ার হবে। আর যেহেতু দুটো গিয়ার লিভার আছে, যখন আপনি রিভার্স দেবে তখন ছোট গিয়ার লিভারটা টেনে তারপরে পুরো বাঁদিক চেপে ওপরে তুলবেন, তারপরে আপনার রিভার্সে যাবে। আর ফার্স্ট গিয়ার দেওয়ার জন্য এই দুটো গিয়ার লিভার আছে, এই ছোট গিয়ার লিভারটা ধরার কোনো প্রয়োজন নেই, শুধু জাস্ট এই বড় লিভারটা ধরে আর আপনি বাঁদিকে টেনে, হ্যাঁ বাঁদিকে টেনে ওপরে তুলবেন, তাহলে আপনার ফার্স্ট গিয়ার হয়ে গেল। তারপরে আপনি হাফ ক্লাচ ছাড়বেন, তারপর ব্রেক ছেড়ে দেবেন, দিয়ে আস্তে আস্তে ক্লাচ ছাড়বেন, গাড়ি সামনে এগোবে। চলুন, ফার্স্ট গিয়ার দিয়েছেন, হ্যাঁ, প্রথমে হাফ ক্লাচ ছাড়ুন, হ্যাঁ দেখুন, হ্যাঁ, এবার ব্রেকটা ছেড়ে দিন। পাওয়ারটা অফ হয়নি? না না,
হাফ ক্লাস ছাড়ুন, তারপর আবার গাড়ি আসছে, গাড়ি আসছে। দাঁড়িয়ে যান। ব্রেকটা পুরো ছেড়ে দিন। হ্যাঁ, এবার আস্তে আস্তে ক্লাস ছাড়ুন। এখানে আবার একটা বাইক চলে গেল। না ছাড়ুন, এবার ডান দিকে কাটান, আস্তে আস্তে ক্লাস ছাড়ুন। ছাড়ুন, ক্লাস ছাড়ুন, ক্লাস ছাড়ুন, ছাড়ুন, ক্লাস ছাড়ুন, ক্লাস ছাড়লেই গাড়ি হবে। ক্লাস ছাড়ুন, ক্লাস ছাড়ুন, হ্যাঁ, বাঁ দিকে কাটান, আস্তে আস্তে বাঁ দিকে কাটান। চলুন, ক্লাস ছাড়ুন, পুরো ক্লাস ছেড়ে দিন আস্তে আস্তে। ক্লাস থেকে পুরো ছেড়ে দিন, আমরা কিন্তু বাঁ দিকে যাবো। হ্যাঁ হ্যাঁ, পুরো ক্লাস ছাড়ুন, পুরো ক্লাস ছাড়ুন, হ্যাঁ। আস্তে বাঁ দিকে ঘুরুন। এখানে পুরোপুরি ক্লাস ছাড়বেন না। এবার আস্তে আস্তে ক্লাস কাছে রাখুন। হ্যাঁ, ক্লাস চেপে রাখুন, আস্তে আস্তে ক্লাস ছাড়ুন। চলুন, ক্লাস ছাড়লেই গাড়ি বাঁ দিকে যাবে। বাঁ দিকে কাটান, ক্লাস ছাড়ুন, ক্লাস ছাড়ুন, ক্লাস ছাড়ুন। হ্যাঁ, যেতে হবে, কাটাতে হবে। দাঁড়িয়ে কাটালে আপনি বুঝতে পারবেন না গাড়িটা কোন দিকে কতটা ঘুরছে। চলুন, আপনাকে সামনে যেতে হবে, আস্তে আস্তে কাটাতে হবে। কাটাতে দুটোই করতে হবে। আপনি দাঁড়িয়ে যদি কাটান তাহলে আপনি বুঝতে পারছেন না তো যে আমি কোন দিকে কতটা কাটালাম। গাড়িটা রানিং করে, হ্যাঁ, এবার আমাকে ডান দিকে যাবো। এই চলাকালে যদি আমরা কাটায় তা আমরা কি হচ্ছে বুঝতে পারি। দাঁড়িয়ে যান এখানে, গুড, সুন্দর, দাঁড়িয়ে যান। এই যে ক্লাস ব্রেক ছিল, দাঁড়িয়েছেন, গাড়ি স্টার্টটা বন্ধ হয়নি, পুরোপুরি গাড়ি দাঁড়িয়ে গেল। এবার আবার শুরু কি করতে হবে, ফার্স্ট গিয়ারে আছে। হ্যাঁ, এবার আস্তে হাফ ক্লাস ছেড়ে পুরো ব্রেক ছেড়ে দিন। প্রথমে ক্লাস ছাড়ুন হাফ, হ্যাঁ, এবার পুরো ব্রেক ছেড়ে দিন। এবার আস্তে আস্তে ক্লাস ছাড়ুন। এই দেখুন এবার গাড়ি একদম ঠিক, এটা সুন্দরভাবে আপনার গাড়ি চলবে। হ্যাঁ, এবার এই রানিং হয়ে গেল, সামনে ক্লিয়ার। এবার পুরো ক্লাস ছেড়ে দিন আপনি, দিয়ে এবার অ্যাক্সেলারেট করুন প্রয়োজন মতো। এবার ডান পাটা ব্রেক ছেড়ে দিন, ব্রেক ছেড়ে দিন। হ্যাঁ, এবার অ্যাক্সেলারেট পানি দেন। হ্যাঁ, এবার পানি দেন। হ্যাঁ, এবার প্রয়োজন মতো অ্যাক্সেলারেট করুন, অ্যাক্সেলারেট করুন। হ্যাঁ, চাপুন, যেহেতু সামনে পুরো ফাঁকা আছে, স্পিড বাড়ান। হ্যাঁ, আবার ক্লাস চেপে সেকেন্ড গিয়ার দিন, অ্যাক্সেলারেট ছেড়ে দিন, যে পায়ে পুরো ক্লাস চাপুন। হ্যাঁ, এবার সেকেন্ড গিয়ার দিন, সেকেন্ড গিয়ার দিন, সেকেন্ড গিয়ার দিন। হ্যাঁ, সেকেন্ড গিয়ার বাঁ দিকে টেনে নিচে। হ্যাঁ, এবার সেকেন্ড গিয়ার দেওয়ার পরে পুরো ক্লাস আস্তে আস্তে ছেড়ে দিন, দেওয়ার প্রয়োজন মতন অ্যাক্সেলারেট করুন। প্রয়োজন মতো অ্যাক্সেলারেট করলেই আপনার গাড়ি যাবে। গাড়ি চালানো কিন্তু খুবই সহজ, যদি মানে গাড়ি ক্লাচ ব্রেক অ্যাক্সেলেটার এটাকে ঠিক মতন ব্যবহার করা যায়। মানে এই তিনটে ব্যাপারটা ভালো করে বুঝে গেলেই আপনার গাড়ি চালানো খুবই সহজ। যখন কোনো গাড়ি ওভারটেক করতে চাইছে তখন তাকে ছেড়ে দেবেন, তখন আপনি আপনার বাঁ দিকে দেখবেন কতটা জায়গা আছে। হ্যাঁ, সেই মতন আপনি বাঁ দিকে চাপবেন, চেপে ওকে ছেড়ে দেবেন। হ্যাঁ, এবার প্রয়োজন মতো আপনি অ্যাক্সেলারেট করুন, ক্লাচ ছেড়ে দিয়ে আস্তে আস্তে ক্লাচটাকে পুরো ছেড়ে দেবেন। ক্লাচ পুরো ছেড়ে দিয়ে তারপর আপনি অ্যাক্সেলারেটর আস্তে আস্তে করবেন। আবার যখন ভ্যানটা আসছে তখন কি করবেন, আপনি ব্রেকে পা রাখবেন আর সাথে ক্লাচের টাচে রাখবেন। হ্যাঁ, যখনই ব্রেক মারবেন সাথে সাথে ক্লাচ চাপবেন, তাহলে আপনার গাড়ি স্টার্টটা বন্ধ হবে না। বেশি বাঁ দিকে চলে আসে গাড়িটা, হালকা ডান দিকে কাটান। হ্যাঁ, বাঁ দিকে কাটান। হ্যাঁ, আস্তে আস্তে, বেশি স্পিডে কাটাবেন না, আস্তে আস্তে কাটাবেন। হ্যাঁ হ্যাঁ, এই টার্নিং যখন ডান দিকে টান দেবেন তখন এই পুরো বাঁ দিক চেপে ডান দিকে টান নেবেন, তাহলে ডান দিকে কোনো গাড়ি আসলে তার সঙ্গে, হ্যাঁ, তার সঙ্গে টাচ হবে না আপনার। মানে বড় করে হ্যাঁ, এরাই যোগ, এরা পুরো বাঁ দিক চেপে এটা কাটাবেন। হ্যাঁ, এরকম আপনার বাঁ দিকে যে জায়গা আছে কাটিয়ে ধরে রাখুন, বারবার কাটাবেন না। এই যে আপনি বারবার স্ট্যান্ডটা কাটাচ্ছেন, হ্যাঁ, এটাকে বারবার কাটাবেন না, মানে জাস্ট কাটিয়ে ধরে রাখবেন। গাড়িটা ঘুরছে দেখবেন কোন দিকে ঘুরছে। মানে ওকে টাইম দেবো। হ্যাঁ হ্যাঁ, টাইম দিতে হবে যে ডান দিকে কত যাচ্ছে, বাঁ দিকে কত যাচ্ছে, সেই মতো করে আপনার কাটাতে হবে। এই যে গাড়িটা আসছে আপনার সামনে দিয়ে, তখন আপনাকে বাঁ দিকে দেখতে হবে কতটা জায়গা আছে, সেই মতো আপনাকে বাঁ দিকে সাইড করতে হবে, জায়গাটা নিতে হবে, তাহলে ওই গাড়িটা আপনার ডান দিক থেকে চলে যাবে। এবার দেখুন সামনে ফাঁকা আছে, এবার আপনি কি করবেন, ক্লাচটাকে পড়ে চাপুন, ক্লাচ চেপে সেকেন্ড গিয়ার দেবেন। হ্যাঁ, চাপুন, এবার সেকেন্ড গিয়ারে দিন, সেকেন্ড গিয়ারে দিন। হ্যাঁ হ্যাঁ, এবার আস্তে আস্তে ক্লাচ ছাড়ুন। যখনই সেকেন্ড গিয়ারে দেবেন বাঁ দিকে স্টার্ট বন্ধ হয়ে গেল, আবার হ্যাঁ, আবার ফার্স্ট গিয়ারতে শুরু হবে। স্টার্টটা বন্ধ হয়ে গেল, আবার ফার্স্ট গিয়ার হবে। হ্যাঁ, চলুন আস্তে, এই জোরে ছেড়ে দিলেন, বন্ধ হয়ে গেল স্টার্ট। হ্যাঁ, ক্লাচটা আস্তে ছাড়ুন, ক্লাচ ছাড়ুন আস্তে আস্তে। হ্যাঁ, এবার ক্লাচ থেকে ফার্স্ট গিয়ারে দিয়েছেন। হ্যাঁ, এবার আস্তে আস্তে ক্লাচ ছাড়ুন, কোনো অ্যাক্সেলারেট করার দরকার নেই, ক্লাচ ছাড়লেই গাড়ি যাবে, একদম ধীর গতিতে ছাড়ুন। এই যে গাড়ি এবার যাচ্ছে, দেখেছেন গাড়ি ক্লাচ হচ্ছে আপনি চেপে ফার্স্ট গিয়ার দিয়েছেন, ফার্স্ট গিয়ার আপনি লেফট সাইড করে ওপরে ফার্স্ট গিয়ার দিলেন। এটা সবসময় মনে রাখতে হবে ফার্স্ট গিয়ার থেকে স্টার্ট হবে। হ্যাঁ, সবসময় ফার্স্ট গিয়ার দিয়ে। হ্যাঁ, অন্য গিয়ারও হবে না স্টার্ট, না অন্য গিয়ার হবে, তাহলে আরো আস্তে আস্তে ক্লাচ ছাড়তে হবে। তাতে কি হয় আপনার ক্লাচ প্লেটের উপরে বেশি প্রেসার পড়ে, তখন কি হবে, আপনার ক্লাচ প্লেটটা পুড়ে যাবে। সেই জন্য আমরা কি করি, সবসময় ফার্স্ট গিয়ার দিয়ে শুরু করতে, আর সবসময় শুরুটা হচ্ছে ফার্স্ট গিয়ার হবে। যখন হ্যাঁ, আমরা কখন সেকেন্ড গিয়ারে তোলার চেষ্টা করবো, যখন ফার্স্ট গিয়ারে কোনো কাজ করবে না, তখন আমরা সেকেন্ড গিয়ারে তোলার চেষ্টা করবো।
মানে একটু এক্সিলারেট হ্যাঁ সেটা সাময়িক, হ্যাঁ সেটা সাময়িক কিছুক্ষণের জন্য। এখন স্পিড বাড়ান, হ্যাঁ স্পিড বাড়িয়ে এই যে 10-এর উপর স্পিড উঠে গেছে তখন সেকেন্ড গিয়ারে চলে আসবে। হ্যাঁ 10-12 যখন স্পিড হবে তখন আপনাকে সেকেন্ড গিয়ার দিতে হবে। হ্যাঁ 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 আর একটু স্পিড বাড়ান, স্পিড বাড়ান বাড়ান স্পিড বাড়ান বাড়ান, হ্যাঁ বাড়ান আর একটু স্পিড বাড়ান 10-এর উপরে, 10-12 ওপর। হ্যাঁ এবার আপনি সেকেন্ড গিয়ার দিন পুরো ক্লাস চেপে। হ্যাঁ গাড়ি ডান দিয়ে চলে আছে, গাড়ি ডান দিয়ে চলে আছে, মানে কাটান। আগে স্পিড বাড়ান, স্পিড না বাড়লে আবার সেকেন্ড গিয়ার দিলে স্টার্ট বন্ধ হবে। আপনি আপনার সাইডে রাখুন, আপনি ডান দিয়ে চলে যাচ্ছেন গাড়ি নিয়ে, আপনি আপনার সাইডে রাখতে হবে গাড়ি নিয়ে। আপনার সাইড হচ্ছে লেফট সাইড। হ্যাঁ হ্যাঁ এই যে আসছে আপনি বাদিক করে দাঁড়াবেন। হ্যাঁ দাঁড়াবার আগের মুহূর্তে ক্লাস চাপবেন, প্রথমে ব্রেক তারপরে ক্লাস, প্রথমে ব্রেক ক্লাস ধরে চাপুন, আস্তে আস্তে চাপবেন। প্রথমে কি করতে হবে, আস্তে আস্তে ব্রেক চাপছেন, তারপরে দাঁড়াবার আগের মুহূর্তে আপনাকে পুরো ক্লাসটা চাপতে হবে। চেপেছেন, এবার ক্লাস চেপে ফার্স্ট গিয়ারে রয়েছে, এবার আপনি আস্তে আস্তে ক্লাস ছাড়ুন। না ফার্স্টে আছে তো না হ্যাঁ সেকেন্ডে? না ফার্স্ট গিয়ারে, সেকেন্ড গিয়ারের নিচে হবে। আচ্ছা এই সেকেন্ড গিয়ারটা হচ্ছে নিচে হবে। স্পিডের জন্য করলাম না। না এখন ফার্স্ট গিয়ারে রয়েছে, সামনে রয়েছে। হ্যাঁ এবার আস্তে আস্তে ক্লাস ছাড়ুন, ক্লাস ছাড়লে আপনার গাড়ি যাবে। ক্লাস ছাড়ুন, জোরে ছেড়ে দিয়েছেন, বন্ধ হয়ে গেল। এখানে ব্রেক ক্লাস চেপে দাঁড়িয়ে আছেন, ফার্স্ট গিয়ারে আছে। এবার প্রথমে হাফ ক্লাস ছাড়ুন, তারপরে পুরো ব্রেক ছেড়ে দিন। যদি পিছন ঢাল আছে না গাড়ি গড়িয়ে যাবে। হ্যাঁ দেখুন সামনে দিকে গাড়ি আবার এগিয়ে যাচ্ছে। ছাড়ুন আস্তে আস্তে, হালকা ডান দিক কাটান, হালকা ডান দিক কাটান। হ্যাঁ আস্তে 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 আস্তে। গাড়ি চালানোর পর তাড়াহুড়ো করবেন না, ধীর গতিতে চালাবে সে সময়। হ্যাঁ যখন সামনে কিছু এসে যাচ্ছে ব্রেক, দাঁড়াবার আগের মুহূর্তে ক্লাস, তাহলে আপনার গাড়ি স্টার্ট বন্ধ হবে না, গাড়িটা দাঁড়িয়ে যাবে। ছাড়ুন, ক্লাসটা করে ছেড়ে দিন। এবার অ্যাক্সেলারেট করুন। সবসময় ডান দিক বাঁ দিক নোকিং গ্লাসটাকে ফলো করবেন। হ্যাঁ যে কেউ ডান দিক বাঁ দিক থেকে ওভারটেক করছে কিনা। এই যে বাম্পার আছে, প্রথমে ব্রেক চাপবেন কিন্তু দাঁড়াবেন না, আস্তে স্লো ডাউন হয়। হ্যাঁ এবার ক্লাসটা পুরো চেপেছেন, এবার আস্তে আস্তে ক্লাস ছাড়ুন। হ্যাঁ যেহেতু বাম্পারটা পার হচ্ছেন ফার্স্ট গিয়ারে, তখন আপনাকে ক্লাস চেপে আবার আস্তে আস্তে ক্লাস ছাড়তে হবে। বাদিকে চেপে হ্যাঁ হ্যাঁ যখন টানটা নেবেন তো এখন পুরো বাদিক আপনি দেখে নেবেন কতটা জায়গা আছে। হ্যাঁ পুরো বাদিক চেপে ঘুরবেন, তাহলে আপনার ডান দিক থেকে কোনো গাড়ি আসলে সে যাতে পাস করতে পারে। হ্যাঁ এখানে ব্রেকে পা রাখবেন, হ্যাঁ ক্লাসটা পুরো চাপবেন, দিয়ে আবার আস্তে আস্তে ক্লাস ছাড়ুন। যেহেতু হ্যাঁ বড় বাম্পার হলেই তখন ক্লাসটাকে পুরো চাপবেন, যেহেতু ফার্স্ট গিয়ারে আছে। হ্যাঁ আবার বাম্পারটা প্রথম চাকাটা পার হয়ে গেল, তারপরে আপনি পিছন চাকাটা পার হওয়ার জন্য আস্তে আস্তে ক্লাস ছাড়বেন। ক্লাস ছাড়লে আপনার গাড়ি দেখবেন আস্তে আস্তে সামনে এগোবে। এবার আপনি ক্লাসটাকে পুরো ছেড়ে দিন, দিয়ে এবার অ্যাক্সেলারেট করুন। হ্যাঁ এবার স্পিডটাকে আপনি 10-এর উপর তুলুন, তারপরে সেকেন্ড গিয়ারে দেবেন। আপনার সবসময় স্পিড ফার্স্ট গিয়ারে 10-এর উপরে তুলতে হবে, তারপরে সেকেন্ড গিয়ারে হবে। হ্যাঁ এবার সেকেন্ড গিয়ারে দেওয়ার পরে আপনি 20-25 অবধি স্পিড তুলতে পারবেন। তারপরে আবার কিন্তু সঙ্গে থার্ড গিয়ারে চলে যাবে। এখানে সাইড দেবেন না, আপনার সাইড দেওয়ার জায়গা নেই। হ্যাঁ এবার ওকে সাইড দিন, এবার পিছনের গাড়িকে সাইড দিয়ে দিন। ওই যে পিছনের গাড়িটা ডান দিকে পাস করে গেল। হ্যাঁ এবার চলুন। হ্যাঁ এবার আপনি অ্যাক্সেলারেট করুন, যখনই অ্যাক্সেলারেট করবেন ক্লাস ছেড়ে দেবেন। ক্লাস চেপে রেখে অ্যাক্সেলারেট করলে ক্লাস প্লেট আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ আজকে ভালো চালাচ্ছেন, চলুন চলুন। হ্যাঁ খুব সুন্দর যাচ্ছে, চলুন। গাড়ি চালানো কি বলুন তো নিজের মতন করে, আপনি যেরকম গাড়িকে বলবেন সেরকম শুনবেন। হ্যাঁ এই জন্য ভদ্রলোক এখানে আছে। হ্যাঁ যখনই আপনার মনে দাঁড়াবেন ব্রেক ক্লাস দুটো অ্যাকশন চাপিয়ে দিলেন, ওই মুহূর্তে দিলে ব্রেক ক্লাস দুটো অ্যাকশন চাপবেন, বন্ধ হবে না, গাড়ি দাঁড়িয়ে যাবে। আবার শুরুটা যদি ফার্স্ট গিয়ার থাকে ঠিক আছে, যদি সেকেন্ড গিয়ার থাকে তাহলে আবার ফার্স্ট গিয়ারে নিয়ে আসতে হবে আপনাকে, মানে এটা সবসময় মাথায় রাখতে হবে, ফার্স্ট গিয়ারে নিয়ে আসতে হবে।